মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা ঘুরপথে চলে যাচ্ছে প্রতারকদের হাতে। মুখ্যমন্ত্রীর অন্যতম প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার, আর সেই প্রকল্প নিয়েই উঠছে দুর্নীতির অভিযোগ। ভিডিও হচ্ছে লক্ষ্মী ভান্ডার নিয়ে অভিযোগ বলতে আমি 3 বছর আগে যখন ফার্স্ট স্টার্ট হয় লক্ষ্মী ভান্ডার, সবাই যখন স্টার্ট করে ক্যাম্প লক্ষ্মী ভান্ডার স্বাস্থ্যসাথী কার্ড সবকিছু একসাথে অ্যাপ্লিকেশন দেওয়ার পরে স্বাস্থ্যসাথী কার্ডটা মোটামুটি হয়ে গেছিল। লক্ষ্মী ভান্ডারের ব্যাপারটা বুঝতে পারছিলাম না যে অ্যাকাউন্টে সবার শুনছি এই মাস না সেই মাস না ওই মাস, কারো না কারো শুনছি টাকা পড়ছে, কারো পড়ছে না। দিন হতে পারে কোনো রকম সমস্যা হয়েছে, তারপরেও জমা দেওয়ার পরে শুনছি যে আমার টাকাটা সাকসেসফুল হচ্ছে কিন্তু আমার অ্যাকাউন্টে আসছে কোনোদিনও ঢোকে, কোনো মাসেই ঢোকে। আমি পৌরসভায় গিয়েছিলাম, পৌরসভা থেকে আবার আমি এসপি অফিসে এসেছি, এখানেও এসে আমি একবার জানাতে চাই, ব্যাংকেও ঘুরে এসেছি, ওখান থেকেও খবর পাচ্ছি যে আপনার পেমেন্ট তো সাকসেসফুল, অথচ আপনার টাকা কোনো একটা অন্য অ্যাকাউন্টে যাচ্ছে, অন্য অ্যাকাউন্টে। সেটা হ্যাঁ জানতে তো পেরেছি যে কোনো মুর্শিদাবাদের কোনো একটা অ্যাকাউন্টে যাচ্ছে, কিন্তু তার ডিটেলস জানতে পারিনি। সেখানে আমারই অ্যাকাউন্ট নাম্বার আছে, কিন্তু লাস্টের দু একটা নাম্বার আমার মনে হচ্ছে যেটা মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটাই নিয়ে আমি কমপ্লেন করার চেষ্টা করেছি। যেহেতু এসপি অফিসে এখন সময় নিচ্ছে, বলেছেন যে ওনারা কমপ্লেন নিয়ে দেখবেন ব্যাপারটা। আমি চাইছি যে আমার হয়তো আমার যখন এরকম আছে, নিশ্চয়ই আরো অনেক মহিলা আছে যারা সরকারি ব্যবস্থাটা এত ভালো সুবিধা, প্রতি মাসে যাই অ্যামাউন্ট আসুক সরকারি, এটা তো আমাদেরই জন্য, আমরা যদি না পাই তো এটা তো আমাদের মানে খুবই দুঃখের ব্যাপার, এটা যে আমরা আমাদেরই জন্য দিচ্ছে। তাহলে বুঝতেই হবে সরকারি দফতরে কি ঘুঘুর বাসা, কারণ গ্রামের বা শহরের মহিলারা তারা এই টাকা পাওয়ার জন্য তাদের আধার কার্ড, ব্যাংকের পাসবুক সহ বিভিন্ন ডকুমেন্ট জমা দেয়। তাদের আধার কার্ড নম্বর ঠিক থাকলেই ব্যাংকের পাসবুকের অ্যাকাউন্টের একটি নম্বর পরিবর্তন হয়ে যাচ্ছে বলে অভিযোগ মহেশতলা পুরসভার বাসিন্দা নাগমা বেগমের। তার অভিযোগ, তিনি বিভিন্ন জায়গায় জানিয়েও সুরাহা মেলেনি। অবশেষে ডায়মন্ড হারবার জেলা পুলিশের দপ্তর পৈলানে সাইবার ক্রাইমের অভিযোগ দায়ের করেন নাগমা বিবি। মহেশতলার একটা বিষয়, আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, তোমার থেকে প্রথমত জানতে চাইবো যে এই যে নাগমা বিবি, তিনি সমস্ত ডকুমেন্ট দেওয়ার পরও তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু তার অ্যাকাউন্টে ঢুকছে না, কিভাবে সম্ভব হচ্ছে সঞ্জয় জানাও। দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি, দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাগমা বিবি দীর্ঘ 3 বছর ধরে লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছে না। তিনি বারবার মহেশতলা পৌরসভা আসে বিষয়টা জানায়, তারপর তিনি বাধ্য হয়ে চেয়ারম্যানের কাছে যান। এই বিষয়ে চেয়ারম্যান অবগত আছে। এখানে একাধিক প্রশ্ন হচ্ছে, ওনার টাকা চলে গেছে ঘুর পথে, কিন্তু ঘুর পথে যে মালদা মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায়। তিনি একাধিকবার পৌরসভা জানানোর পর পৌরসভার চেয়ারম্যান তাকে এই কথাটা স্বীকার করে নেন এবং তিনি আরো জানান যে ভোট পথে চলে যায়। কিন্তু এখানে একাধিক প্রশ্ন, যে প্রথমত প্রশ্ন হচ্ছে যে গত 3 বছর ধরে নাগমা দিদি যখন টাকা লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছে না, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্প হচ্ছে এই লক্ষ্মী ভান্ডার, কিন্তু এই লক্ষ্মী ভান্ডারের টাকা গত 3 বছর ধরে তিনি পাচ্ছেন না। বারবার বিভিন্ন দপ্তরে ঘোরাঘুরি করার পরে অবশ্যই বাধ্য হয়ে
তিনি গতকাল তিনি গিয়েছিলেন ডায়মন্ড হারবার সাইবার ক্রাইমে একটু ডায়েরি করেন এবং তিনি লিখিত জেলার এবং পৌরসভার চেয়ারম্যান তথা দুলাল দাস মহেশতলার এমএলএ তাৎপর্যপূর্ণ তিনি মহেশতলা পৌরসভার চেয়ারম্যান তথা এমএলএ তার পক্ষে তিনি বিষয়টা গুরুত্ব দিয়ে দেখেননি এবং তারপর তিনি স্বীকার করে নেন ক্যামেরার সামনে তিনি স্বীকার করে নেন দীর্ঘদিন পাশে তার সঙ্গে তিনি এটাও স্বীকার করে নেন যে শুধু মহেশতলা না গোটা রাজ্যে এরকম একটা সক্রিয়তা হয়ে চলছে। সোহেল, ধন্যবাদ সঞ্জয় তোমায়। লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে এমনটা হচ্ছে সেই কথা স্বীকার করে নেয় মহেশতলার বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাস। এটা বাস্তব কথা পড়েছে, আমাদের কাছেও মনে করেছে আমার মনে হয়। তো আমরা যে কোয়ারিজ করার আমরা আমাদের কোয়ারিজ করেছি, করে আমরা এটাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমাদের পৌরসভার তরফ থেকে যা জানাবার দরকার জানিয়েছি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলেও এটাকে একটা হচ্ছে, পুলিশ লেভেলেও এটা একটা তদন্ত চলছে এবং এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই একটা গ্রুপ তৈরি হয়েছে যারা এইসব করছে। আমরা চাই ইমিডিয়েট এই জিনিসটা হোক এবং যে মানুষগুলো ঠকছে, যে মানুষগুলো পয়সা পাচ্ছে না তাদের পয়সা তাদের ঘুরে ঢুকুক। এছাড়াও পৌরসভার সেক্রেটারি তারা বলেন নাগমা বেগম একা নন, অনেকেরই এমন হয়েছে। তারা বিষয়টি নিয়ে জেলা শাসক সহ বিভিন্ন দপ্তরে জানিয়েছেন ও মহেশতলা থানায় অভিযোগ দায়েরও করেন। কিছু লক্ষ্মী ভান্ডারের উপভোক্তা পৌরসভায় এসে যখন জানায় যে আমরা টাকা পাচ্ছি না, আমরা তখন পোর্টাল থেকে দেখি যে হ্যাঁ ওদের সাকসেসফুল ওদের হয়েছে, ওদের আবেদনটা সরকার থেকে গ্রাহ্য হয়েছে, কিন্তু সামহাও অ্যাকাউন্ট নম্বরটা চেঞ্জ হয়ে গেছে, মানে অন্য অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে, প্রকৃত বেনিফিশিয়ারি টাকা পাচ্ছে না। আমরা এরকম 50-60টা কেস আনুমানিক আমরা মাননীয় পৌরপ্রধানের গোচরে আনি। মাননীয় পৌরপ্রধান তৎক্ষণাৎ সেই সময় কিন্তু জেলা শাসকের কাছে এটা পত্র মারফত অবগত করেন এবং রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের সচিবের কাছেও তার কপি একটা দেওয়া হয় এবং মাননীয় জেলা শাসকের তরফ থেকে একটা ইনভেস্টিগেশন শুরু হয়। মহেশতলা থানাও এটা ইনভেস্টিগেশন করে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও চলছে ইনভেস্টিগেশন। এটা একটা চক্র চলছে বলে মনে হয়। অন্যদিকে এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূলের আমলে এমন কোনো সরকারি ডিপার্টমেন্ট নেই যেখানে ঘুঘুর ভাষা নেই। এমন সুচারুভাবে এরা এই ঘুঘুর ভাষাগুলো তৈরি করেছে, ধরা পড়লে মনে হবে এটা প্রিন্টিং মিস্টেকের মতো ভুল, অনিচ্ছাকৃত। আসলে এরা পরিকল্পিতভাবে এই ভুলগুলো করছে। মহেশতলা মিউনিসিপ্যালিটিতে ধরা পড়েছে 2 নম্বর ওয়ার্ডের নাজমা বেগম, এর আধার কার্ড নাম্বার ঠিক আছে, এর অ্যাকাউন্ট নাম্বার যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেটা ভুল আছে। এটা কেমন করে হতে পারে? আর এই ভুল থাকার জন্য টাকাটা কোথায় পৌঁছে যাচ্ছে? মুর্শিদাবাদ, একদম ইন্টারকানেক্টেড চ্যানেল। এই সমস্ত অপরাধের স্বর্গরাজ্য যেখানে সেখানে পৌঁছাচ্ছে, আপনি খুঁজেই পাবেন না। তো এই ঘুঘুর ভাষা ভাঙা খুব তাড়াতাড়ি দরকার। এই সরকার টোটালি করাপ্টেড সরকার, এই সরকারের মাথা থেকে পা পর্যন্ত টোটালি করাপশান। তাই এর অনতিবিলম্বে এর বিহিত করা দরকার। জনগণকে এই ব্যাপারে সচেতন করব।